আমরা বলতে পারি গভীর চক্রান্ত করে 11 সালে বামফ্রন্টকে পরাজিত করানো হয়েছিল। সমস্ত শক্তি এককাট্টা হয়েছিল। বাম ময়দান ছাড়েনি, বাম লড়াই করে গেছে। বিজেপি আর তৃণমূল ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করেছে। বাম আইএসএফ মানুষের রুটি রুজি গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছে। মানুষ এই বিকল্প নীতিতে সমর্থন করবেন এই আশা আমরা করছি, এবং এবার ভালো রেজাল্ট হবে। বাম এবং আইএসএফের শক্তির ভালো রেজাল্ট হবে। পশ্চিমবঙ্গ বামফ্রন্ট 294টা আসনেই বামফ্রন্ট সহযোগী আইএসএফ প্রার্থীরা যেখানেই নমিনেশন দিচ্ছেন সেখানে জনজোয়ার হচ্ছে। ভাঙড়েও 4 তারিখ দেওয়া হয়েছে, গত এই মাসের 4 তারিখ, সেখানেও জনজোয়ার। আজকের ওখানে বাসন্তী, ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী, বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা মনোনয়ন দিলেন জনজোয়ারের মাধ্যমে, এবং এই 4 কেন্দ্রেই বাম সহযোগী প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। রাজনৈতিক কিছু কথা হয়েছে, রাজনৈতিক কথা বলেছে, কিন্তু জোটটা হয়েছে আইএসএফের সঙ্গে। লড়াইয়ের ময়দানে থেকে জোট হয়েছে, এখানে ব্যক্তি ব্যাপার নয়। এখানে হলো তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা সমস্ত শক্তিকে এক করতে চাইছি। বামপন্থী ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি আমরা এক হয়েছি। এখানে প্রার্থী বড় ব্যাপার নয়। কোনো প্রার্থী সম্পর্কে কোনো কথাবার্তা থাকতেই পারে, রাজনৈতিক কথাবার্তা থাকতেই পারে। জোটটা হয়েছে আইএসএফের সঙ্গে, আমাদের সমঝোতা হয়েছে ধর্মনিরপেক্ষতার স্বার্থে। আমাদের দেশের যে সাম্প্রদায়িক হানাহানি চলছে বিজেপির নেতৃত্বে, এবং তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গে একেবারে শিল্প সংস্কৃতি সমস্ত ধ্বংস করছে, তোলাবাজি রাজত্ব কায়েম করেছে, তার বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একজোট করার চেষ্টা করছি। সেই মতো করেই জোটটা হয়েছে। এখানে প্রার্থী বড় ব্যাপার নয়, এখানে রাজনীতিটা হলো বিজেপি তৃণমূলকে পরাস্ত করো, সমস্ত মানুষকে এক করো। অকাত মোল্লা যে দলের প্রতিনিধিত্ব করছেন, তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসটা পচে গলে গেছে, পশ্চিম বাংলাটাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং কে কি বলল সেটা বড় কথা নয়। যেভাবে বামপন্থী আইএসএফের পক্ষে মানুষের গণজোয়ার হচ্ছে, এই সমস্ত প্রার্থীরা এখন প্রলাপ বকছেন, তারা এখন পাগলের মতো প্রলাপ বকছেন। 4 তারিখের পর বোঝা যাবে যে পশ্চিম বাংলায় এই যে আইএসএফ এবং বামপন্থীদের সমঝোতার মধ্য দিয়ে যে ফ্রন্ট তৈরি হয়েছে, তারা আশাতীত রেজাল্ট করবে। আজকে তো আমাদের সমস্ত কর্মীরা এখানে এলেন। আমরা লড়ছি তো তৃণমূলের বিরুদ্ধে, আমরা লড়ছি তো বিজেপির বিরুদ্ধে। এখানে প্রার্থী বড় কথা নয়। আজকের তো যারা তলায় আছেন, এই ক্যানিং পূর্বে 15 বছর কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। কোনো বিরোধী দল একটা ঝান্ডা তুলতে পারে না, মিটিং করতে পারে না। গত বছর ভোটের পর এখানে বুলডোজার চালানো হয়েছে 21 সালে, অনেকের বাড়ি জেসিবি দিয়ে ভাঙা হয়েছে। আমার পাশে এক্ষুনি ছিল, বলছিল যে আমাদের আবুল ফারাক, তার বাড়ি জিসিবি দিয়ে ভেঙে মাটি করে দেওয়া হয়েছে। গণতন্ত্র নেই এখানে। গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই হবে, তার জন্য মানুষ জোট বেঁধেছে। এখানে তৃণমূলের হামলাবাজির বিরুদ্ধে, তৃণমূলের অগণতান্ত্রিক স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, আর বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ জোট বেঁধেছেন। সুতরাং আজকের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। সিপিএম, আইএসএফ, যারা গণতান্ত্রিক মানুষ সব একজোট হয়েছেন। সুতরাং লড়াইটা হবে এখানকার স্বৈরাচারী তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। বিজেপির সাম্প্রদায়িক এসআইআরের মধ্য দিয়ে যে ধ্বংসাত্মক আচরণ করছে, তার বিরুদ্ধে মানুষ লড়াই করবে। তো পাশেই তো ক্যানিং আর ভাঙড়ের মাটি তো একই রকম। ভাঙড়েও দেখা গেছে একেবারে রমরমা বামফ্রন্ট আমলেও 2006 সালে আমরা হেরেছিলাম। আবার রমরমা তৃণমূল আমলেও 11 সালে সেখানে সিপিআইএম প্রার্থী জিতেছিল। সুতরাং যে পরিবর্তন হবে না এর কোনো মানে নেই। এই এলাকায় তৃণমূল কংগ্রেস যেভাবে রাজত্ব চালাচ্ছে, জমি লুট করছে, তারদার জমি লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় জমি লুট হচ্ছে, এখানকার ব্রিজকে কেন্দ্র করে এখানকার নদী চরের জমি লুট হচ্ছে, বিভিন্ন টাকা আত্মসাৎ হচ্ছে, ব্যবসায়ীদের উপরে তোলাবাজি চলছে। সুতরাং মানুষ গর্জে উঠবেই, ক্যানিংয়ের পরিবর্তন হবেই। এসআইআর মমতা ব্যানার্জি তো মিটিং থেকেই বলেছেন, ওখানে দাঙ্গা সৃষ্টি হয়েছে। মমতা ব্যানার্জি বলছেন কি করে?
ওখানে দাঙ্গা হয়নি, ওখানে যারা নাম ডিলিট হয়েছে তারা রাস্তায় নেমেছেন, তাদের একেবারে বাপ ঠাকুরদার থেকে তারা এখানে বসবাস করছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলছি গভীর ষড়যন্ত্র হচ্ছে, আরএসএস ষড়যন্ত্র করছে বিভাজনের রাজনীতির নামে। এখানে মানুষের নাম, একটা সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছেন। এবং এটা হলো কেন পশ্চিমবাংলায়? এসআইআর কেরলেও হয়েছে, এসআইআর হয়েছে তামিলনাড়ুতেও, সেখানেই সমস্যা হয়নি। পশ্চিমবাংলায় এটা হলো, এটা আরএসএস এবং বিজেপি এবং তৃণমূলের মানে সুসংগঠিত বোঝাপড়া মানুষের মধ্যে বিভাজন তৈরি করে এবং বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে অন্যান্য সমস্যাগুলোকে পিছনে ফেলে দিয়ে মানুষের ভোট আদায় করো, এইটাই চেষ্টা করেছিল। সুতরাং যারা গর্জে উঠেছেন সাধারণ মানুষ, তাদেরকে আপনি একটা উকিলের নাম বলছেন, কিন্তু সেটা তো নয়। ওখানে প্রচুর মানুষকে, সাধারণ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি আইএসএফের ক্যান্ডিডেট যিনি, তিনি ঘরে ছিলেন, একজন ওলেমা, তিনি ঘরে ছিলেন, দরজা ভেঙে তাকে ওখান থেকে মানে অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জিগুলো ভুল বলছেন। আর মমতা ব্যানার্জির পার্টি আর বিজেপির পার্টিতে যাওয়া আসা তো লেগেই আছে। অর্জুন সিং তিনি কেমন লোক সবাই জানেন। বাবুল সুপ্রিয় একসময় দাঙ্গা করেছিলেন আসানসোলে, দাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন। সেই বাবুল সুপ্রিয় আবার তৃণমূলের নেতা হয়ে গেছেন। সুতরাং এই দুই পার্টির মধ্যে আমরা দীর্ঘদিন ধরেই বলছি তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং আছে, এটা পরিষ্কার। সেটিং না থাকলে অভিষেক ব্যানার্জির এতদিন জেলে থাকতে হতো। সেটিং আছে বলেই এত দুর্নীতি করেও অভিষেক ব্যানার্জি এখন মানে একেবারে ভাষণবাজি দিয়ে বেড়াচ্ছেন। তাহলে কি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে যে বাম শক্তি এবং এরকম নওশাদ সিদ্দিকীর মতো লোকদের কন্ট্রোল করতে চাইছে? কন্ট্রোল তো করতে চাইছেই। মীনাক্ষীকে অ্যারেস্ট করেছিল, আনিস খান যখন হত্যা করা হলো, মীনাক্ষী প্রতিবাদ করতে গিয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে মারধর করা হয়েছিল। ভিডিও দেখেছেন, ফুটেজ, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে লকআপে যাচ্ছে। আবার নওশাদ সাহেব যখন লড়াই করেছিলেন, তাকে বিনা অপরাধে 40 দিনের বেশি জেলে রাখা হয়েছিল। চেষ্টা করছে, কিন্তু যারা মানুষের জন্য লড়ছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়ছেন, ছেলে মেয়েদের চাকরির জন্য লড়ছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, মমতা ব্যানার্জি তাদের ঠেকিয়ে রাখতে পারবেন না। তারা যেহেতু এগিয়ে যাচ্ছেন, তাই কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। আপনারা বিরোধীরা কটাক্ষ করে যে বাম মহাশূন্য পৌঁছে গেছে, আপনাদের কি এবারে 26শে বিধানসভা আপনাদের কি কিছু সিট আছে? আমরা বলতে পারি গভীর চক্রান্ত করে 11 সালে বামফ্রন্টকে পরাজিত করানো হয়েছিল। সমস্ত শক্তি এককাট্টা হয়েছিল। বাম ময়দান ছাড়েনি, বাম লড়াই করে গেছে। বিজেপি আর তৃণমূল ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করেছে। বাম আইএসএফ মানুষের রুজি গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছে। মানুষ এই বিকল্প নীতিতে সমর্থন করবেন, এই আশা আমরা করছি, এবং এবার ভালো রেজাল্ট হবে। বাম এবং আইএসএফের শক্তির ভালো রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে।